নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিবরাত্রিতে নিরামিষ দিনের জন্য আজকে খুব সুন্দর একটা মোছা দিয়ে নিরামিষ রান্না করব। ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা। রান্নাটা যেমন সুন্দর তেমন কিন্তু খেতেও ভীষণই মজার একটা রান্না, নিরামিষ রেসিপি। বন্ধুরা প্রথমেই দেখো মোছা এভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর মোছা ছাড়াতে আপনারা সবাই পারেন, তো আমি তবুও দেখিয়ে দিলাম। এভাবে ভিতরের স্টিকটা ফেলে দিয়ে এবার মোচাগুলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এবার কিন্তু মোচাটাকে সেদ্ধ করব। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়া দিয়ে এবার মোচাটা দিয়ে দিচ্ছি। এবার 3-4 মিনিটের মতো মোচাটাকে একটু ভাপিয়ে নেব। এবার আমি মোচাটাকে ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা। 3-4 মিনিট ভাপিয়ে নিয়েছি, ঢাকনা উঠিয়ে এবার ঝোল চেকে চুলা থেকে কিন্তু মোচাটাকে উঠিয়ে নিচ্ছি। আমি একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু একটা ঝাঁঝরি বলে ঢেলেও জল জড়িয়ে নিতে পারেন। মোচা সিদ্ধ করা জলটা রেখে দেব, আমি পরে রান্নায় ব্যবহার করব। এখানে দেখুন আমি কিছু মশলা বেটে নিচ্ছি, আদা আর পরিমাণ মতো জিরা নিয়েছি। এবার মশলাটা বেটে নিচ্ছি। আর এই মশলাটা বাটার পর এখানে লাগবে আমার পোস্ত বাটা। আমি এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, পোস্তটাকেও বেটে নেব। আদা আর জিরা বেটে নিচ্ছি। বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো আমি এইসব ধরনের ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন বন্ধুরা। আর দেখুন আদা আর জিরে বেটে নিয়েছি, আর এবার এখানে আমি পোস্তটা বেটে নিচ্ছি। তো পোস্তটা দিয়ে দিলাম। এদিকে আমার যে মোচাটা আমি একটা থালায় তুলে নিয়েছি, তো মোচাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার মোচার মধ্যে কিছু মশলা আমি যে আদা আর জিরা বেটে রেখেছি সেখান থেকে একটু আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। আর এখানে দিয়ে দেব বেসন। বেসন আমার যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিতে হবে। আমি প্রথমে এখানে 2 চামচ দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত উপকরণ ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়ে কলার মোচার বড়া তৈরি করে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। এবার এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে বড়া বানিয়ে নিচ্ছি। আর আমি একটু লম্বা শেপ করে করছি, আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে নিতে পারেন। এভাবে কিন্তু সমস্ত বড়াগুলি দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা যে বড়াগুলি হয়েছে সেই বড়াগুলি আগে উলট পালট করে ভেজে একটু তুলে নেব। বাকিগুলিও এইভাবে আমি বানিয়ে নেব। রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, খুব দারুণ লাগে খেতে, দুর্দান্ত হয়। এই নিরামিষ দিনে এরকম মোচার একটা ডালনা হলে আর কিছুই লাগে না বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না কতটা টেস্টি হয়েছে এই রেসিপিটা খেতে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ আর শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর জিরে ফোড়ন পরিমাণ মতো। সমস্ত উপকরণ ভালো করে একটু ভেজে নিয়ে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, আদা আর জিরে বাটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা আলু আর একটা টমেটো কেটে রেখেছি লম্বা লম্বা করে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার আলু আর টমেটো ফোড়নের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। আপনারা আলুগুলি চাইলে আলাদা করে ভেজে দিতে পারেন, আমি কিন্তু ফোড়নের সঙ্গেই ভেজে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে একটু সময় ভেজে নেব। চুলার আঁচটাকে লো করে এবার যতক্ষণ মশলাটা ভালোভাবে কষানো না হচ্ছে এইভাবে কিন্তু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে একটু ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে ভালো করে সমস্ত উপকরণ ভেজে নিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার এখানে আমি যে পোস্ত বাটাটা বেটে রেখেছি পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে দিলাম,
এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে খেতে ভীষণই ভালো লাগে। তো এবার দেখো আবারও একটু মশলাটাকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো জল এড করে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়েচেড়ে ভালো করে সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার এখানে কলার মোচা সিদ্ধ করার যে জলটা ছিল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ভালো করে 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে আমি বড়াগুলি দিয়ে দিচ্ছি। বড়াগুলি দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, বড়াগুলি ভেঙে যেতে পারে। তো এভাবে কিন্তু কিছুক্ষণ এইভাবে ঢাকনা খোলা অবস্থায় আবারও রান্নাটা করে নেব। এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আপনারা গরম মশলা গুঁড়ো বাটা সব কিছুই দিতে পারবেন। এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি, এই নিরামিষ রেসিপিতে একটুখানি ঘি দিলে আর এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দেখো 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এলেই কিন্তু আমার রেসিপিটা একেবারে সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। নিরামিষ দিনের জন্য একটা দারুণ একটা রেসিপি বন্ধুরা। নিরামিষ দিনে অবশ্যই এরকম একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।